আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এখন ফুলকপির চপ বানাবো। ফুলকপিটা লবণ দিয়ে সিদ্ধ করে নিব হালকা। আর এই দিকে আমি বেসনটা গুলাই নিব। 3 চামচ বেসন দিয়ে দিলাম, বড় চামচের 3 চামচ। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এই দিকে আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, নামায় পানি ঝরাই নিব। এখন মশলাগুলো বেসনের সাথে মিশাই দিব, সাথে দিয়ে দিব লবণ। লবণটাও মিশাই দিব। একটা ডিম ভেঙে দিব। ডিম ভেঙে দিলে চপটা খেতে খুব মজা লাগে। এখন অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা গুলাই নিব। বেসনটা গুলানো হয়ে গেছে। এখন ফুলকপিগুলো দিয়ে দিব, একসাথে সবগুলা দিয়ে দিলাম। যেহেতু ফুলকপির পিসগুলো ছোট ছোট আর যেহেতু অল্প, এর জন্য একসাথে দিয়ে দিলাম। ভালো করে মাইখা বেসনটা মিশাই দিব। বেসনটা মিশানো হয়ে গেছে। আর এইদিকে আমি তেল গরম দিয়ে দিছিলাম, তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে ফুলকপিগুলো দিয়ে দিব। আমি একসাথে চাপায় চাপায় সবগুলো একসাথে ভাজা নিব। যেহেতু অল্প ফুলকপি, এর জন্য আর দুইবারে ভাজতে যাব না, একবারেই ভাজা নিব। চাপাচাপি করে দিয়ে দিব একসাথে। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে উল্টাই দিব, যেহেতু চাপাচাপি করে দেওয়া হয়েছে। একটা একটা করে এখন উল্টাই নিব। ফুলকপিটা একটু বড় হইলে ভালো হইতে, ফুলকপির ডাঁটগুলো বড় হইলে দেখতে সুন্দর লাগতো। কিন্তু ফুলকপি ছিল গড়ে ছোট্ট একটা, ডাঁটও ছোট। এর জন্য ফুলকপিটা তেমন একটা চপটা বেশি সুন্দর লাগছে না, কিন্তু খেতে অনেক মজা হয়েছে। সবগুলো উল্টানো হয়ে গেছে, এখন লাল করে ভাজা নিব। সবগুলো চপ ভাজা হয়ে গেছে, এখন প্লেটে উঠায় রাখবো। সবগুলা ভাজা প্লেটে উঠাই নিলাম। এখন খাওয়ার পালা। সস নিয়ে নিছি, সাথে টমেটো সস। অনেক মজা হয়েছে, দেখতে যেমন তেমন, খেতে অনেক মজা হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন ভিডিওটা।